তুই তো ধান কাটবে তোর বাহে তুই ধান কাটবো। ও তোমার কামলার মতন দেখা যায় না, তোমার দেখা যা জ্বালাটা বাসি না, শরীরটা আর কুলাইতেছে না। বালের ফুলা বাইন যাও বসতে বাড়িতে কয়টা আছেন সব লাগে এক লগে জাকলে করেছে এটা মূলা ক্ষেতের মতন। আমার অত ধান যে ভরে রয়েছে বন্ধের মধ্যে কাটি কি ভাই একটা কামলা পাইতাছি না। কে বলে মুসিং ধান কাটার বলে কে মুসিং বেড়েছে কয় তো খবর দিলাম একটা বার আইলো না। জায়গা দিয়ে এলাকার মধ্যে ফাইনি দুই সাইডে ফুলা ফাইন ফাইলে ধানটাকে কাটাই কি সব নাটটা জানি ও আমার। কিরে বেটা চলি মধ্যে কি খবর সবর? না চাচা খবর সবর বালাই চলতাছে দুইটা লগে আর একটা লাইনে পড়ে রয়েছে। কি খবর সবর বালাই? তোমার তো হেডা জিগাইছি না, লাইনে পড়ে রয়েছে না কারেন্টও পড়ে রয়েছে। তোমার বালা বুড়োটা আমি জিগাইছি, কি উল্টা ফাল্টা আলাপ করো। শোনো বাবু, আলাপ তো বাজার মাহারা করে হেলছো বইলাই, যা হয়েছে না হয়েছে সব বাদ দো। আমি আইসি অল্প বিপদ করিয়া আমার এই যে অত ধান গৃহস্থী করলাম বাবু, এই যে মেঘ দিতাছে 3-4 দিন ধরে আমার ধান তো সব পানি তলে ডুবাই হেলতাছে। অনেক তোমার রাস্তা পাইছি একদিন আমার অল্প ধান কাটা দো, ওই সহায়টা আমার একটু করে দো বাবু। মানে কামলা কবে সাবাসটা কই ফেলেন নে, আমার কি কামলা লাগান দেয়া যা? না বাবু তোমার কামলার মতন দেখা যায় না, তোমার দেখা যা। হ্যাঁ চুলদারি ভাই আরে এটা ব্যবহার শুনিতা কইতে শুনিতা নে কইতে ইকতাম ব্যবহার। তোমরা লাইন ফুলা ফাইনের যে পরিবেশ বর্তমানে পরিবেশ দেখে শিখেছি আমি। জানি যাওয়ানের ধান কাটে দিলাম বলে আনের যে ব্যবহার দেখতেছি আনের ধানই কেটে দিতাম না, আমার আবার সেটিং করে লাগবো জায়গা। আগে মানুষটাই শুনতাম বান্দর বুড়া হয়ে গেলে বলে গাছ বাওয়া বলে না, আজকে তার প্রমাণ পাইছি। এই কারে কি করছ রে? বালের বুড়া ছাড়ে দা, এই ছাড়ে দা। আজকাল ফুলা ফানে যা ব্যবহার হয়েছে তা সব জন অনলাইনে তো বুক করে আনছে। এই কলিমদ্দির ফুলা সলিমদ্দিটার ব্যবহার অত খারাপের খারাপ বুগুলো বিরনে জানা এরা ভবিষ্যৎ যে কি হইব আমি একদম নিঃসন্দেহ দেখতাছি। এরা ভবিষ্যৎ ডাইরেক্ট অন্ধকার। আরাম দাদা ফুলা ফাইন যাই গিয়া দিহি জব বারে ফুলা সালম বলে বাইতেছে, এরা গিয়া দিহি কই হাইরা আমার খেটানি কাটাইতারি, নাহলে তো অবস্থা আমার খারাপ হয়ে যাব। 2 দিন মেঘ করতার না দে বান্ডা সাইরা তার বাহারা যাই যে নামা অঞ্চলে থাকে যে ক্ষেত করছে সেটা তার কোনো আনতাছেই নাই। এই পাহাড়ের উপরে বয়ে থাকবো থাকে এটা দিব সুজকে টাঙ্গায়া আর আমরা ইন্দা পানি যাই বাসায়া দেওয়া যাইতেছে দরজা খোলা। কিরে সালাম বাড়িতে আসত নাকি? রা শব্দ দিয়ে ঘরের ভিতরে কিছুই নাই। রাহর নাকি লিখে বাড়িতে নাই নাকি আর বউরে লই যাম গা বাগায় খালি কেডা কোন মাদার করি রে বাড়ির সামনে বকর বকর করে। কেডা না আমি তোর জেডা করতে পারি না। ও জেডা তে কি মনে করে আইলেন গো? বাবু আইসি মানে একটা দরকার এই আলাপটা কইরে হেলাই তে কইরালেন কি আলাপটা করবেন? বাবু আইসি যখন হুনো কথাটা 2 বিঘা মাটিতে আমি বুড়ো ক্ষেত করছি ওনা মানুষের মুখ শুনতাছি পানিতে বলে টিকা পাহাড় গড়িয়া ভরতাছে। হ্যাঁ পাহাড় গড়িয়া ভরতাছে? না বাবু পাহাড়তে পানি গড়িয়া ভরতাছে, ক্ষেত যে পানি তলে যাবো গা মাথা বুদ্ধি আমার ঠিক নাই কি থুয়ে কি কই এলাই কোনো আমি বুঝে কুলাইতাছি না। অন হুনো কাশি লয়ে হেরা কাল্লা তুমি বাইতে বাইরিবা আর আমার ক্ষেতের ধানটা কাটতে দিবা, জলদি করে আমার ধানটা কাটতে শেষ করুন লাগতেছে। না গো চাচা আমি ধান চান কাটতাম না, আমি আর এখানে জবান দাতুছি মেম্বারের ভাই। কি কও না কও বাবু, মেম্বার আগে আইছে না আমি আগে আইছি। এই এলাকার মধ্যে দেন মানুষেরা দেন এই সহায় সুবিধাটা খেলা করছে, মেম্বারও করছি না আমি করছিলাম। যেটাই হোক না হোক ধান আমার আগে কাটুন লাগবো, আমি অত কিছু মানতাছি না। আইনে চাচা মানুন বলল না মানুন সেটা আমার কথা না, কারণ আমার মেম্বারের বাড়ি জানি কাটুন লাগবো বুঝছো সেটাই কাটাম। হ্যাঁ আমি জবান দাতুছি। কিরে তোর জবান বেশি হয়ে গেছে, তুই তো ধান কাটবে তোর বাহে তুই ধান কাটবো। আমার বাহিরে এনে যান আমার বাহিরে এনে ধান কেটে দিব না। বাপ আর পুত আমি বুঝতেছি না, জবান টবান তো গুলি মারো। যদি কাল্লা সোহাল আমার ক্ষেতের মধ্যে ধান কাটবার না গেছো তাই যে তোমার বাড়ি ঘর জিবি তো উড়ে না ডাঙ্গের মধ্যে ফালাই দেবে আমার ধান ভাসে যাবো, এবার তোমরা বাড়ি ঘরও বাসায় আলবাম মনতা হয়েছে কথাটা সোহালে যা আগা পড়াবো ক্ষেত। ওই না রে এটা তো দি ভয়ঙ্কর মানুষ, মেম্বারটা বাধা কাটাম না আগে এটা কাটি। A few moments later. যাই গাদি কামলা ক্ষেত্রে করতেছে কি কি হাল অবস্থা জানি করতেছে কাটা কুটা। আমার তো আবার খের দরকার 4-5টা ছাগল আছে এদিকে খাওয়ান লাগে খের। এ কারবাত কামলা দিলাম রে মেম্বার বাড়ি বেলা আছে নহন তুই 1 কাপ চা আইছ না কি দারছুরে তো ফেডার কর্মচারী মরে যাচ্ছে গা। এ কি হচ্ছে রে এটা এদি আমার সর্বনাশ করেছে, আমার সারাই ধ্বংস হয়ে যাচ্ছে। কামলা লইলাম না এটা আমার ধ্বংস হবার লাগে লইলাম, আমার সারা খেরে দিয়ে আমার খেতে ধুয়ে দিছে, ইয়া দিয়ে আমার বুয়ার মধ্যে খলতি মেরে দিছে। হাই কপাল কোন হারাম করে লইলাম আমি কামলা, আমার সারা একদম ধ্বংস হয়ে যাচ্ছে শেষ আমার। এই বেটা এই
বালের ক্ষেত করা শুরু করছত আমার সারা ক্ষেত হয়ে গেছে ক্ষেতের মধ্যে এটা ধান কাটা হিসত চাচা দোহন বেশি ফেসাল পারি না যায় খিদা লাগছে ফটক গিয়ে ভাত লইন তাড়াতাড়ি তুই আমার যে সর্বনাশ করছ তোর ভাত খাওয়াম দূরে থাক তোর কহলে তো চাইল বাজাও করতো না চাচা এলিগে দেখুন না কত মানুষ কাম কাজ করে নাই জানি বেশি ফেসাল পারুন যা রে তুই আমার ফেসাল কথা কস তুই আমার সম্বন্ধে কি জানস ওখানে সাফা গুঁড়ো হয়ে গেলাম কই দিছি দেখ চাচা তুই গেলাম ধৈর্য আর বেড়া ভেঙে গেলছ সোহানে গেলাম কাশিতে তোর গলাটা নামে আলবাম কিরে তোর ব্যবহার দি কলিমুদ্দির পুতের মতো নেই তুই আমার নাকি কাশিতে গলা নামাইয়া দে তোর কিরম ক্ষমতাটা আছে তুই আমার শরীরে একবার আটটা লাগাইয়া দেখা শরীরের মধ্যে তুই খালি আট লাগাইয়া দেখ এ হারাম করে বাচ্চা তো আমার ফের ফালার আছে লাত মারিয়া এটা আমি খেতে কামলা আনছিলাম না আমি এটা আর্ধা হিলনিজে এটা কে আনছিলাম ওহন কিরম লাগে ধান কাটা জানা কাটা ওহন কি সব নষ্ট হইলো লাতের লাতও খাইলাম আমার ধানটাও কাটা হইলো না যাও তো আনি কাছিন সারা খেরে আমার খেতে খেয়ে গেছে গা যাই আমি ওনার কি করবাম আমার মাথা কামড় না